হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমার মায়ের হাতের মাংস রান্না হচ্ছে। ঠিক আছে, আমার মা অনেক সুন্দর করে রান্না করে। তো এখানে আপনাদের বৌমা কোটা বাছার থেকে শুরু করে যা যা করার টুকটাক কাজ করেছে এবং মাও পাশাপাশি করেছে। আর এখানে বাবা বসে আছে, খাওয়া দাওয়া করবে। তো এর ভিতরে মাংস রান্না হয়ে গেছে। মা একটি গাবলাতে মাংসগুলো নিচ্ছে। তো আসলে একটা আজকে দুঃখের একটা বিষয় হয়ে গেছিল। পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। পুরোপুরি ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এদিকে বাবা বসে আছে, ভাত খাবে একটু পরে। আর এদিকে আপনাদের বৌমা ভাত বেড়ে দিচ্ছে, কারণ আমার শাশুড়ি এসেছিল আপনাদের বৌমাকে নিয়ে যাবে। আমারও ভাত বেড়ে দিছে, আমি এখন খাইতে বসবো। তাই চিন্তা করলাম যে একটু ভিডিও ফুটেজ করে নিই। ওদিকে আপনার বৌমা আমার শাশুড়িকে আর কি খাইতে দিছে। তো আমি আবার এই পাশে খাইতে বসলাম। তো আমি যেহেতু খাওয়া দাওয়া করতেছি, এইদিকে আবার কি করছে, মা বাবার ভাত বেড়ে নিয়ে বাবাকে আর কি ভাতটা মাখায় দিচ্ছে, কারণ বাবা একা একা খাইতে পারে না। জানেনই তো আমার বাবার একটু হাতের সমস্যা, যে বাবা ওখানে বসে আছে। এখন মা কি বলে শোনেন। আনন্দ। আজকে খুব আনন্দ না? আজকে আর নিরানন্দ নাই। হ্যাঁ, খাসির মাংস দেখাচ্ছ বাবা। আজকে খাওয়ার জন্য বসে আছে, আগে ভাগে রান্না করে যদি হয় তাড়াতাড়ি করে রান্না করে হলো এই যে আপনাদের বৌমা বাপের বাড়িতে যাবে 20 দিনের জন্য। আমার শাশুড়ি মা নিতে আসছে। তো আজকে চলে যাবে, বৃষ্টি প্রচন্ড, দুপুরে খাওয়া দাওয়া একদম হয়ে গেল সব। মা ওইদিকে বাবাকে খাওয়া দিচ্ছে, এদিকে এরা রেডি হলো। তো আমার ছেড়ে 20 দিনের জন্য যাবে, যে ভালো লাগবে না? না। হ্যাঁ, ভালো লাগবে না, লজ্জা আছে। আপনাদের বৌমাকে গাড়িতে তুলে দিয়ে দোকানে গেছিলাম। দোকান থেকে আবার এখন একটু বাসার দিকে যাচ্ছি। গিয়ে দেখি বাবা মা কি করে। এখন প্রায় 3টা বাজে, এই সময় আমি বাসায় যাচ্ছি। তো বাসায় এসে দেখি একটা দুঃখের বিষয়, আমার অসহায় মাটা গেটের সামনে বসেছিল। তার একটু শরীর খারাপ। পরে আমি বাসার ভিতরে মাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যাই হোক মাকে বললাম যে চলো ডাক্তারের কাছে যাই। পরে যাই হোক মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, বাবাকেও বললাম, বাবা বললো যে আচ্ছা ঠিক আছে যাও। তো ডাক্তারের ওখানে নিয়ে গেছিলাম, গিয়ে দেখি যে ডাক্তারখানা বন্ধ। পরে যাই হোক আমরা আবার রিটার্ন আসলাম। এসে ওই যে মা একটু খাওয়া দাওয়া সকালের দিকে কম করেছিল, পরে ওর পেট ভরা ভাত খাওয়াইলাম মাকে। কি হয়েছে বাবা, কি হয়েছে? আমি দেখলাম তো মায়ের আমি ভাত খাবো না আর। খা খাবো না, মন টন ভালো নাই। হ্যাঁ? পরে খাবো নি, খিদে লাগলে খাবো নি। আরে বাড়িতে থাকো থাকো, পরে খাবো নি। না, না। তুমি বস থাকো, খাবো না আমি। খিদে লাগলে ডাকে, আমি ভাত খাবো না। বাড়িতে ভাতটা থাকো, বস থাকো, পরে খাবো। পরে খাবো নি, খাবো নি, খাবো নি। আমি যে সকালে ভাত খাই গেলে, আমি 1টার দিক না ভাত খেয়ে দোকানে গেলাম। খাবো নি, আবার খাবো নি, তুমি বস থাকো। মা যে মায়ের ওষুধ খাচ্ছে, খিদে ভাত খাওয়া লাগবে, তাই ভাত খাচ্ছে, খাই। তো মাও খাবি তুইও খাবি আমি পরে খাবো নি বাবা, আমি একটু পর খাই, আমার খিদে নাই এখন। তুমি থাকো, হ্যাঁ, একটু পর খাচ্ছি, আমার এখন খিদে নাই। খিদে লাগলে খাবো নি, হ্যাঁ, বস থাকো, আমি আসি, এটি আসি। তো যাই হোক এর ভিতরে মা খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর আবার আমি একবার হেঁটে হেঁটে গেছিলাম খোঁজ নিতে, যে ওষুধের দোকান খুলছে কিনা, ডাক্তারের দোকান। তো ওখানে গিয়ে দেখি যে হ্যাঁ আছে লোকটা। পরে আবার যাই হোক মাকে নিয়ে গেছিলাম। গিয়ে আসার সময় প্রচন্ড বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে আবার দুইজন মিলে একটু হেঁটে হেঁটে আসলাম। বৃষ্টিটা এই সময় একটু কম ছিল। তো যাই হোক আসলে মানে কষ্টের ভিতরেই কষ্ট হয়। আমি দোকান থেকে এসে একটু রেস্ট নেবো ভাবলাম, কিন্তু রেস্টটা নিতে পারি নাই। মা আর ছেলে মিলে দুইজন ভিজতে ভিজতে বাসায় আসলাম। তো কি আর করার, কিছুই করার নাই। এসে দেখি বাবা একা একা বসে আছে। তো বাবার সাথে একটু কথা বললাম। আর মাকে যে ওষুধগুলো দিল সেটা এখন খাইতে বলছে না, মানে রাত্রে খাইতে বলছে। তো এখন যাই হোক রাত্রেই খাওয়াবো ওষুধগুলো। তো আমি প্রচন্ড ভিজে গেছিলাম, দেখতে পাচ্ছেন মাথার ভিতরে আমার খুব খাই যাচ্ছে, মানে চুলকাচ্ছে। তো এইদিকে মা একটু হাত পাও ধুয়ে নিচ্ছে, যেহেতু কেঁদো টেদো ভরছিল। এখন বাবার জন্য আর মায়ের জন্য একটু চা করতেছে। বাবা চা খাবে, পাশাপাশি মাও চা খেয়ে নিক। বাবা এখানে বসে আছে। তো যাই হোক কি আর করার। আসলে বিপদ আসলে সব দিক থেকে বিপদ হয়। মন মেজাজটা আছেই খারাপ আমার। এই ডাক্তারের কাছে নিয়ে গেছি, আর বৃষ্টি নেমে গেছে, আবার ভিজে ভিজে বাড়িতে আসলাম। বৃষ্টি এখনই নামা লাগবে, বাড়িতে আসি একটু অসুস্থ মাইক নিয়ে গেছি, ভাই তাও হালকা পাতলা ভিজেই গেছি দুইজন মিলে আসার সময়। বাবাকে একা বসে থুয়ে গেছিলাম বাড়ির ভিতরে। বাবা একা একা বসে আসলো। বাবা কেউ আসছিল বাড়ি? আসে নাই কেউ। তো যাই হোক, মানুষের দুঃখ কষ্ট মিলেই জীবন।
তো এইভাবেই আমি যাতে সারা জীবন সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি, আমাকে সবাই আশীর্বাদ করবেন, আমার বাবা মার জন্য সবাই আশীর্বাদ করবেন যেন তারা ভালো থাকে, সুস্থ থাকে। আর ভিডিওগুলো শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। টাটা।